আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে 29 নম্বর পারার সূরাতুল মুলক 1 নম্বর আয়াত থেকে 2 নম্বর আয়াত, মাত্র 2টি আয়াত আজ আমি আপনাদেরকে বানান করে শিখিয়ে দেব। এই 2টি আয়াতের ভিতরে কোরআন মাজিদের যতগুলা টান আছে, যতগুলা গুন্নাহ আছে, যতগুলা কলকলা আছে, মানে কোরআন মাজিদ সহি করে পড়তে হলে আপনাকে যা যা জানা লাগবে A to Z সব কিছু আজ আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা কোরআন তেলাওয়াত জানেন কিন্তু সহি হয় না, আবার যারা একেবারেই জানেন না, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে বানান করে রিডিং পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তা জবর তা, বা খারা জবর বা, তা বা বা, আমি এক আলিফ টান দিয়েছি। এক আলিফ টান কেন দিলাম মনোযোগ দিয়ে শুনুন। আরবি পড়ার সময় 6 জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। কয় জায়গায়? 6 জায়গায়। 6টি জায়গা হলো খারা জবর, খারা জের উল্টা পেশ, আর জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, আর পেশের বাম পাশে জজমালা ওয়াও। খেয়াল রাখবেন এই 6 জায়গায় এক আলিফ করে টান দিতেই হবে। তা জবর তা, বা খারা জবর বা, তা বা, র জবর র, তা বা র, কাফ লাম জবর কাল, তা বা র কাল, লাম জবর লা, জালিয়া জের জি, জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান, তাবারাকাল্লাযী। আমি বলেছিলাম না, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, আর পেশের বাম পাশে জজমালা ওয়াও। এখানে দেখতে পাচ্ছি আমরা জেরের বাম পাশে জজমালা ই, এখানে আমরা দেখতে পাচ্ছি জেরের বাম পাশে জজমালা ইয়া, তাই আমরা এখানে এক আলিফ টান দিয়েছি। তাবারাকাল্লাযী, বা জের বি, ইয়া জবর ইয়া, বিয়া, দাল জের দি, বিয়া দি, হালাম জের হিল, বিয়া দি হিল। এখানে একটা আলিফ বাদ দিয়েছি, এখানেও একটা আলিফ বাদ দিয়েছি। বাদ দেওয়ার কারণ হলো তাজদীদের ডাইন পাশে কখনো হরকত ছাড়া কোনো হরফ পড়া যাবে না, সেই কারণে এই কাফ এই লামকে ধরেছে। এখানে আলিফ বাদ দিয়েছি। এখানে যেমন তাজদীদের ডাইন পাশে কোনো হরফ পড়া যায় না, ঠিক তেমনি জজমের ডাইন পাশেও কোনো হরফ পড়া যায় না, ঠিক আছে। হালাম জের হিল, বিয়াদিহিল, মিমলাম পেশমুল, কাপ পেশকু, মুলকু, বিয়াদিহিল মুলকু, থামলে হবে মুলক, মুলক, ঠিক আছে। মুলক হবে কেন? আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে জবর জের পেশ জজম যাই থাকুক সব বাদ হয়ে যাবে। সব বাদ হয়ে গিয়ে সেই হরফের উপরে মনে মনে একটি জজম চলে আসবে। এখানে কাফের উপরে থামার কারণে কাফের উপরে মনে মনে একটি জজম চলে আসছে। আর কাফের উপর যদি জজম থাকে তাহলে এই মিম লামকে ধরবে, সাথে কাফকেও ধরবে। কেমনে? মুলক, মুলক, ঠিক আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, মিলে পড়লে মুলকু, না মিলে পড়লে মুলক, ঠিক আছে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির।
ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়াও জবর ওয়া, ওয়াহু ওয়া। আইন জবর আ, লাম খারা জবর লা, লামে খারা জবর একালিফ টান, আলা। কাফ লাম পেশ কুল, লাম জেরলি, কুল্লি, আলা কুল্লি। শিন ইয়া জবর শাই, ইয়া দুই জের ইন, শাই ইং, শাই ইং, শাই ইং। এখানে আমি গুন্নাহ করেছি, খুবই মনোযোগ দিয়ে শুনুন। আরবি পড়ার সময় গুন্নাটা হাজার হাজার বার আসবে। এখানে আমি দেখতে পাচ্ছি দুই জের, আমাদের মনে রাখতে হবে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আর যজমালা নুনকে নুনে সাকিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে, এখানে তানবিনের বাম পাশে আছে কি কফ, খেয়াল করুন। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্না হবে না। কয়টা হরফ? 8টা। 8টা হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই 8 হরফ আসলে গুন্না হয় না। বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ করিয়া পড়িবেন। এখানে তানবিনের পরে আছে কফ। কফ কি 8 হরফের ভিতরে আছে? নাই। তার মানে এখানে গুন্না ছাড়া যাবে না। শাইইং, কফ জবর ক, দালিয়া জের দি, কদি। জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান, কদি। র পেশ রু, কদিরু। থামলে হবে কদির। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির। এখানে আমরা ছোট্ট একটি নুন দেখতে পাচ্ছি, নুনটাকে বলে নুনে কুতনি। যদি আপনারা মিলে পড়তে চান তাহলে হবে কদিরু নিল্লাযী খলাকাল মাউতা। এই নুন এই লামকে ধরবে, আমরা মিলাবো না, আমরা এখানে থামবো, ঠিক আছে? আমরা এখান থেকে পড়ব আল্লাযী খলাকাল মাউতা। আমরা এখানে হামজার উপরে জবর জের পেশ কিচ্ছু দেখতে পাচ্ছি না। তারপর আমি আল্লাযী বললাম কেন? হামজার উপরে জবর দিলাম কেন? জবর দেওয়ার কারণ হলো আয়াতের শুরুতে তাজদিদের ডাইন পাশে হরকত ছাড়া কোনো হরফ যদি দেখেন, সেই হরফের উপরে মনে মনে জবর দিয়ে পড়বেন, ঠিক আছে? হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জালিয়া জের জি, জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান, আল্লাযী। খ জবর খ, লাম জবর লা, খলা। কফ লাম জবর কল, খলা কল। আল্লাযী খলাকল। মিম ওয়াও জবর মাউ, তা জবর তা, মাউ তা। ওয়াও লাম জবর ওয়াল, হা জবর হা, ওয়াল হা। ইয়া খারা জবর ইয়া, ওয়াল হায়া। ইয়া এক আলিফ টান, ওয়াল হায়া। তা জবর তা, ওয়াল হায়াতা। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। লাম জেরলি, ইয়া বা জবর ইয়াব, ইয়াব। বারে ধাক্কা দিয়েছি, ইয়া বা জবর ইয়াব, এমন বলি নাই, বলেছি ইয়া বা জবর ইয়াব। ইয়াব বলার কারণ হলো আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়। কয়টি হরফ? 5টি। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয়। আর কলকলাহ মানে ধাক্কা দিয়ে পড়া। লিয়া বলুয়া, লাম পেশ লু, ওয়াও জবর ওয়া, লিয়া বলুয়া। কাফ মিম পেশ কুম, লিয়া বলুয়া কুম। কাফ মিম পেশ কুম। খেয়াল রাখুন, এখানে দেখতে পাচ্ছি মিমের উপর একটি জজম। জজমালা মিমকে মিমে সাকিন বলে।
আমরা কিন্তু মিম সাকিন পড়ি নাই, আমরা পড়ে এসেছি নুনে সাকিন এবং তানবিন। এখন আপনাদেরকে শিক্ষা দেব মিম সাকিন কিভাবে পড়বেন। মিমে সাকিনের পরে শুধুমাত্র 2টা হরফ আসলে গুন্না হয়। কয়টা? 2টা হরফ হলো বা অথবা মিম। মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুন্না হবে, বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না হবে না। এখানে মিম সাকিনের পরে বা মিম নাই, তাই গুন্না হবে না। লিয়াবলুয়াকুম, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু, কাফ মিম পেশ কুম, আইয়ুকুম। মিম সাকিনের পরে বা মিম নাই, তাই গুন্না হবে না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হামজা হা জবর আহ, সিন জবর সা, নুন পেশ নু, আহসানু, আইন জবর আ, মিম জবর মা, আমা, লাম 2 জবর লান, আমালান, আহসানু আমালান। কিন্তু আমি বলেছি আহসানু আমালা, লা বলেছি। লা বলার কারণ কি শুনুন। আরবি পড়ার সময় যদি আপনারা 2 জবরে থামতে চান, তাহলে 1 জবর বাদ দিয়া 1 আলিফ টানিয়া থামিতে হবে। 2 জবরে থামতে চাইলে 1 জবর বাদ দিয়া 1 আলিফ টানিয়া পড়িতে হয়। সেই কারণে আমি 1 জবর বাদ দিয়া বাকি যে একটি জবর ছিল তাকে আমি 1 আলিফ টান দিয়েছি। আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াহু ওয়াল, আইন জবর আ, জা ইয়া জের জি, 1 আলিফ টান, ওয়াহুয়াল আজি, জালাম পেশ জুল, আজিজুল, গইন জবর গ, ফাওয়া পেশ ফু, 1 আলিফ টান, র পেশ রু, গফুরু, ওয়াহুয়াল আজিজুল গফুরু। থামলে হবে কি? গফুর। ঠিক আছে? ওয়াহুয়াল আজিজুল গফুর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওয়া হুয়াল আজিজুল গফুর। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে সূরাতুল মুলকের 1 নম্বর আয়াত থেকে 2 নম্বর আয়াত পর্যন্ত শিক্ষা দিয়েছি, মাত্র 2টি আয়াত। এই 2টি আয়াতের ভিতরে কোরআন মাজিদের যতগুলা নিয়ম আছে, যতগুলা টান আছে, যতগুলা গুন্না আছে, সব আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ ভিডিওটি একবার না বুঝলে 2 বার দেখুন। আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাজিদ সহি শুদ্ধ করে পড়তে পারবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।